এখন বাজে রাত 8টা। দেখো মাছ দিয়ে গেল, কে দিয়ে গেল সেটা দেখার জন্য পুরো ভিডিওটাতে ওয়াচ করতে হবে। দেখো এখন রাত 8টায় এত বড় একটা মাছ দিয়ে গেছে, রুই মাছ। তো খুব দেখে তো খুব ভালোই লাগছে। আর আজকে আছে শুক্রবার, কালকে শনিবার, মাছটা আমরা এই রাতে দিয়ে গেছে। না সকালে হলে আমরা খেতে পারতাম, দুপুরে হলেও খেতে পারতাম, কিন্তু এই রাতে কি করা যাবে। তো এই দেখ কি এখন আর এই মাছটাকে কাটারও খুব সমস্যা হয়ে যাবে। তো দেখো কে দিয়ে গেল মাছটা এই রাতে। তো দিয়ে গেল সেই দাদাভাই, দেখো এই দিয়ে গেছে এই মাছটা। উনি নিয়ে এসে রাতে বলছে, ও বড় বউ এদিকে আসো, মাছ এই দেখো। এবার এসে দেখি সত্যিই মাছ নিয়ে এসে। তো আমি তাহলে একটু ভিডিও করে নিই। তো এই দেখো দাদাভাই এতটা খুশি, এতটা ভালোবাসে তোমাদের কথা বারবার বলেছি। আর উনি কী করেছে বলো তো, এই যে সেই মাছ ধরে পুরো ঘর ভরে জল ছিটিয়েছে। আর সংসারের মঙ্গল অমঙ্গল বলে একটা ব্যাপার থাকে, তো তার জন্য কি করলাম আমি আবার এই যে এইটুকুনি অন্তত ক্লিন করে রাখবো। উনি মাছের জল সারা ঘর ফেলেছে। আর আমি তো এইসবের বিশাল মানে কুসংস্কার টস্কার কিছু না, কিন্তু হ্যাঁ মাছের জল টল এটু কাটা না, এইগুলো আমি একটু মেনে চলি। অনেকেই মেনে চলে, আমিও মেনে চলি। তো তার জন্য আবার এই যে এখন ক্লিন করে নিচ্ছি, কারণ আবার সকালে করতেই হবে। আর এখন ওই মাছের জল পাড়িয়ে সবাই ঘরে চলে যাবে। আর সমস্ত তারপরে মানে একটু মঙ্গল অমঙ্গলের ব্যাপার থাকে, সেই জন্য আবার আর এগুলো কী বলতো, ছোটোবেলার তো মাকে দেখে এসে এঁটো কাটা, তারপরে মাছের জল টলগুলো এইগুলো খুব আমরা মেনে চলতাম ছোটোবেলাতে। আর সেই জিনিসগুলো তো আমাদের ভিতরে চলে এসছে। তো আমিও সেই জন্য এই পর্যন্ত দাদাই ভাত এই পর্যন্ত দাঁড়িয়েছিল, এই পর্যন্তই এখন ক্লিন করবো। কারণ ভোরবেলা উঠে আমার সকালবেলা উঠে আবার করতে হবে, রাতের বেলা এই ব্লগটা। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি তন্দা চলে এসেছি একটি নতুন ব্লগ নিয়ে। বন্ধুরা আই হোপ তোমরা সবাই ভালো আছে, আর আমি তো ভালো আছি। আর তোমাদেরকে নিয়ে শুরু করছি আমার এই সুন্দর মনোরম ব্লগটা। তোমরা যে যেখান থেকে আমার ব্লগটাকে দেখছো সবাইকে অনেক অনেক ভালোবাসার অভিনন্দন। বন্ধুরা প্লিজ কেউ স্কিপ করবো না, ফুল টাইম ওয়াচ করো। আর সত্যি কথা বলতে গিয়ে একটু ফুলটা ওয়াশ না করলে হবে না। আর এই দেখো আমি আজকে একদম ভোর ঘুম থেকে একদম 6টার আগে উঠেছিলাম। তো অনেকক্ষণ শুয়ে এবার 6টার সময় উঠলাম। উঠে এই যে এখন ঘর প্ল্যান করছি। আর এই দেখো আমার বড়বাবু এদিকে মানে ঘুমিয়ে রয়েছে, কারণ আমি একটু আজকে ও তো আমার আগে ওঠে, রেগুলার আমার আগে ওঠে, কিন্তু ওর রাতে এতটা শরীর খারাপ খুব জ্বর এসেছিল। মানে ডিউটিতে আসার পরে তো আমি আবার বাড়ি ছিলাম না, তো আমি একটা কাজে গেছিলাম। তো সেখান থেকে এসে আর মানে সেইভাবে দেখা হয়নি। তারপরে ও আবার মানে একটা মানে কাজে গেছিলো, এইভাবে দেখা হয়নি। তো কথাও সেইভাবে হয়নি রাত্রিবেলা। তো শরীরটা বিশাল খারাপ। তো সেই ওষুধ কি দেখলাম আসার পথে কিনেই নিয়ে এসে খেয়ে খাওয়া দাওয়া করেছে। আর আমি এখানে আমার বোতলের জলটা এর ভিতরে রেখে দিলাম। কিন্তু কী বলো তো, প্লাস্টিকেতে তো জল খেতেই নেই, কিন্তু কি সবসময় না ওইভাবে মেনে চলাও হয় না। আর এখন তো আর নিজের প্রতি এতটা যত্ন কিছু নিই না। হলেই হলো একটা মানে বাসাটাই আমার কাছে একটা ব্যাপার থাকে। তো ওই জন্য আর এত কিছু মানি না। আগে যেমন ওটা কিনেছিলাম যে প্লাস্টিকের জল খেতে নেই বলে, তামাক বিষিতে জল খেতে হয় বলে, তো ওই জগটা আর কি কিনেছিলাম, কিন্তু ওটা আর এখন ইউজ হয় না। ওইভাবেই পড়া থাকে, ওই ভরে রাখি, যদি কোনো সময় মনে হয় তাই খাই। আর সামনে ওই প্লাস্টিকের বোতলেই খাওয়া হয়, আর অতটা যত্নও নেওয়া হয় না। আর তো এখন ঘুমিয়ে থেকে উঠলে তো ভাবলাম আজকে সকাল একদম কাজগুলো কমপ্লিট করে নিই। তারপরে না কী বলো তো, সকালে উঠলে একটা লাভও আছে, অনেক তাড়াতাড়ি কাজগুলো কমপ্লিট হয়, সময়ের সঙ্গে তাহলে দৌড়ানো যায়। আর না হলে পিছনে অনেকটা কাজে লেট হয়ে যায়, অনেকটা পিছিয়ে পড়তে হয়। তো বন্ধুরা আমার সমস্যাটা কি জানি না, আমার ফোন আবার সেই আগের মতো আগের ফোনটা মানে হ্যাং করতো না, কিন্তু এই ফোনটা খুব হ্যাং করে, মানে খুবই সমস্যা হয়ে গেছে, মানে খুব হ্যাং করে ফোনটা। তো এই জন্য আমার না খুব সমস্যা হচ্ছিলো। এই যে ভয়েস দিতে বসেছি আমি কখন, আর এখন সেই সমস্যা মিটছিলই না। তো তারপরে এসে ভয়েস দিচ্ছি। জানো কি এত সমস্যা হলে হয় আমার মাঝে এই জন্য আমার ভিডিও করতে মানে ইউটিউবে কাজ করা ছেড়ে দেবো, ভালো লাগে না। এত সমস্যা হলে ভালো লাগে না, সত্যি কথা। আমার খুব মনটা খারাপ হয়ে যায়, মানে এত টাকা দিয়ে ফোনটা কিনে তাও যদি না হয়। আগে একটা সমস্যা ছিল, আর এখন আছে। তারপরে কী বলো তো, মানে ভিউজে তো হয় না। তারপর ভাবি কি ইউটিউবে আর কাজ করবো না, ভালো লাগে না। মানে শুধু ফোনের সমস্যা, সমস্যা ও সমস্যা করে না। তারপর দেখো কতটা ইউটিউবে করতে গেলে অনেকটা সময় লাগে। এরপরে করতে পারবো কি না সেটাও আমি জানি না, কারণ আমার একটা মানে তোমাদের পরে বলছি কাজটা, মানে জানি না কত দূর করতে পারবো। চেষ্টা করবো, জানি না তবে করতে পারবো কি না, কারণ ভিউজ হলে সত্যিই করার চেষ্টা করতাম। তারপরে আর এখন হয়তো না, ওই জন্য ভাবে কি ইউটিউবে কাজটা ছেড়ে দেবো, মনটাও ভালো থাকে না। আর
সত্যি কথা ভালোও লাগে না, আমার একদম ইচ্ছাই করে না। আর ফোনটাই মানে 1-1.5 ঘন্টা যদি আমার এত সময় এখন আর সত্যি কথা নেই। এই মেয়েকে নিয়ে এখন যাবো আবার স্কুলে, ভয়েস আমি দিচ্ছি, দেওয়ার সঙ্গে সঙ্গে এখন মানে মেয়েকে খেতে দেওয়ার পরপরই পড়াতে পারছি, কিন্তু পরে এসে এবার চার্জে বসিয়েছে, তাই এসে দেখি এখন আমার ভয়েস রেকর্ডটা অপশানটা খুলেছে। এতক্ষণ দেখাচ্ছিলো সিলেক্টেড নট কি একটা দেখাচ্ছিলো, একটু নট অ্যাভেলেবেল দেখাচ্ছিলো, মানে রেকর্ড হচ্ছিলোই না। মানে আমি অনেকবার অপশানটা চাপাচাপি করলাম, তাই হলোই না। তারপরে আবার এখন এসছি, এখন দেখাচ্ছে, তো তারপরে আবার এই যে করলাম। আর এইদিকে মাটা গরমটা জল করে রেখেছে, আর জলটা গরম করে রেখেছে, তারপর ঠান্ডা হয়ে যাচ্ছে, তার ঘর ক্লিন করতে করতে ভাবলাম একটু খেয়েই নিই, তো অনেকটা সময় ধরে ঠান্ডা হয়ে যাবে এখানে। আর এই জলটা না খেলে না এখন মা করেও রাখুন, আর একটা হ্যাবিট হয়ে গেছে, এখন আর অতটা মানে সত্যি কথা বলতে অত শরীরে যত্ন নিই না, ওই খেতেই হবে, তো উনিও কষ্ট করে রাখে, তো শাশুড়ি মা বলে কথা, তো ওই জন্য জলটা আবার খেয়ে নিই। আর এখন দেখো সেই আমার আবার লেবু কাটতে হবে বলে ওই কষ্টের জন্য আমি আর লেবু টেবু কাটিনি, শুধু ডাইরেক্ট গরম জলটাই খাই, আর কিছু করে আগে লেবু টেবুতে খেতাম, এখন আমার একদম ভালো লাগে না করতে, মানে ওই একটা বিরক্ত বোধ এসে গেছে সত্যি কথা, এখন আর ভালো লাগে, কিছুই ভালো লাগে না, ওই করতে হয় সংসারে থাকতে হয়, এরকম একটা ব্যাপার। আর এখন আজকে মেয়ে ঘুমাতে উঠলো, বলছে কি আমার শরীরটা খুব খারাপ, এখন আমি যে আবার টয়লেটের থেকে যেয়ে আবার ঘুমাবে, বলছে না আমি এখন আর ঘুমাবো, কালকে আমার খুব শরীর ব্যথা হয়েছে, কালকে তোমাদের ভিডিওটা দেখানো হয়নি বন্ধুরা, আমার মেয়ে ওই যে যোগা কম্পিটিশানে গেছিলো, সেখানে ফার্স্ট পজিশন পেয়েছে, তো সেখানে যোগাতে কম্পিটিশানে গেছে, সেখানে ব্যায়াম করে নাকি ওর গা হাত পা, আমি তুই ফার্স্ট টাইম করছিস যে তোর গা হাত পা ব্যথা হবে, তো সেটা তোমাদের পরের ভিডিওটাতে হয়তো দেখাবো, একটুখানি দেখো তোমাদের একদিন ওর ভিডিওটা পুরো দেখাবো, যোগাটা কতটা, মোটামুটি সবাই বলে ভালো, আমি মা হিসাবে আমাদের অতটা ভালো না, কিন্তু সবাই বলে না ভালোই করে ও। আর সত্যি কথা একটু কোথাও না কোথাও গেলে কিছু না কিছু একটা হয়, পজিশান তো পাই, তো ওর থেকেই এখন ব্যায়ামের কম্পিটিশানে যাই তো বন্ধু, তা এত ভালো ব্যায়াম করে, সেখানে আমার মেয়ে কিছুই করে না। আর নাচটাও একদমই তাই, এত ভালো কম্পিটিশানে যাই আমরা, যে সেখানে আমাদের মেয়ের ওই যে স্টেপ, ওগুলো একদম ইজি স্টেপ, ওগুলো হয় না, সেই বড়বাবু ঘুমেতে উঠলে ভাবলাম একটু ব্রাশ করে নিয়ে যাব, তো ভাবলাম উঠেছে যখন তো এটা কমপ্লিট করেই রাখি এখন। এই যে আর এইগুলো দেখো সবসময় সাজিয়ে গুছিয়ে রাখি, আর এখন বেডটা ক্লিন করে রাখবো, তো সেটাই বলতে গেছিলাম, যে মেয়ের কথাটা বলছি, যে মেয়ে সত্যি নাচেরও মানে ওদের স্টেপগুলো খুব ইজি হয়ে গেছে, আর কম্পিটিশানে এখন এতটা হাই যে কোনো কম্পিটিশান, মেয়ে নাচের কম্পিটিশান, মানে এমনি নাচে খুব একটা ভালো পারে না, ওই যোগাটা একটু ভালো পারে, মোটামুটি খুব ভালো তাও বলবো না, যে খুব ভালো কম্পিটিশানে গেলে সেখানে কিছু করতে পারে। তা মাঝে একবার করেছিল, এটা থার্ড হয়েছিল, সেখানে প্রায় 150-200 খালি ওদের। আর সবথেকে বড় মজার আছে যে ওদের গ্রুপে সবথেকে বেশি, মানে কোয়া গ্রুপে যে মানে ওদের গ্রুপে প্রচুর স্টুডেন্ট থাকে, মানে ওই টাইমে এই টাইমে ওরা যখন জন্মগ্রহণ করেছে, এখনকার মা বাবারা সমস্ত কিছুতে সমস্ত ইনভলভ করেছে, মানে সবাই দেখবে কিছু না কিছু করেই, মানে একটা না, আগে কেউ আঁকা, যে আমাদের সমাজে শুধু পড়াশোনাই ছিল আর অন্য কিছু ছিল না, কিন্তু এখন দেখো আমার মেয়েটাই কত কিছু মানে ব্যালেন্স করে চলে, তা ওরও সময় সত্যিই খুব অভাব, তো খুব কষ্টও করে, তো ওই জন্য বলছে না আমি এখন আর ঘুমাবো, আমি আর তোমার খুব গা হাত পা ব্যথা, অ্যাকচুয়ালি নাম মানে ফাঁকি মারার জন্যই ওটা বলে। তারপরে আবার ট্রেনে তুলেছিলাম, আর এই যে ক্লিন করছে এত বড়বাবু লেট ওঠার জন্য, আর এই বেডটার যে অবস্থা করেছে না খুব বাজে, মানে এটা না থাকতে যায় না, এটা পুরো পিওর সুতির না, ওই জন্য না থাকে না, তো এই বেডটাকে ক্লিন করে নিয়ে, আর সুতির হলে একদম থাকে। আর দেখো আজকে দুটোই ব্ল্যাঙ্কেট, কারণ দুটো ব্ল্যাঙ্কেট থাকার কারণ আছে, কারণ ও এবার জ্বর এসেছিলো বলে, ও তো এমনি গায়ে দেয় না, কিন্তু আমার লাগে, কারণ আমার ভোরবেলার দিকে সত্যিই লাগে, আমার খুব ঠান্ডা লাগে, ওই জন্য বলি এসি কেনাটা ফালতু হয়ে গেছে। ওরা আমার কালকে ওই যে ব্যায়ামে, ওর মেয়েও আছে কি সেকেন্ড হয়েছিল, তো ওরা দুইজন আমরা সব এখান থেকে গেছিলাম, তো আমি আর যেতে পারিনি, কারণ আর এই দেখো ওষুধ তো আমাদের নিত্যসঙ্গী হয়ে গেছে, আর কালকে বড় জ্বর এসেছিল বলে বিছানায় ওষুধ নিয়ে ঘুমিয়েছিল, রাতে খেয়েছিল, কিন্তু আমি ঘুমিয়েছি, বলছে সারা রাত আমি ঘুমাইনি, কিন্তু আমি ওর টেরও পাইনি, সত্যি কথা আমি ঘুমিয়েই পড়েছিলাম। কালকে দুপুরের দিকে আমার একদম ঘুম হয় না, কেন জানি না, শুয়ে থাকলেও ঘুম আসে না, আর এই জন্য কালকে খুব মানে সারাটা দিন মানে মেয়েকে নিয়ে গেছি, সেখান থেকে আমার অনেকটা দূর বাইক চালিয়ে গেছিলাম, আমি স্কুটি চালিয়ে গেছি, মানে আমার হাত ব্যথা হয়ে আসছিলো, অনেকটাই দূরে গেছিলাম। তো বন্ধুরা এই যে আমার বাথরুমের ক্লিন করছি, দেখো বাথরুমের একদম ছাদটা একদম ক্লিন করে নিচ্ছি,
মানে কী বলো তো ওইটা না ক্লিন করা হয় না, আর খুব একটা অসুবিধাও পড়ে যেতে হয়। আর এখানে কারেন্ট নেই, আমাদের এই যে শুরু হয়ে গেছে কারেন্ট না থাকার, কারণ এই যে গরমকাল পড়ে গেছে আর কারেন্ট প্রায় থাকবে না। আর এইখানে যে কাপড় ঝুলানো দেখছো, এই কাপড়টাই দিয়ে আমি প্রতিদিন স্নান করার পরে মানে যেখানে স্নান করে এই দেওয়ালটা পরিষ্কার করে নিই সবটা। আর এই যে গিজারটাকে কি বলতে এখন এইটা করতে এসেছি পরিষ্কার, কারণ এটা পরিষ্কার করবো এই কারণ এই পরিষ্কার না করলে না ওই মানে গিজারের কাজ কমপ্লিট হয়ে গেছে, সে এখন আর শীত নেই, তো শীত নেই বলে ওকে এখন ঢেকে রাখবো। তা এই যে এইগুলোকে 3টে চেয়ার দিয়ে উপরে আমি মানে উঠেছিলাম, বাথরুমের ভিতরে চেয়ারগুলো ছিল। আর এইগুলোকে এখন না ঘরে দিয়ে তোলা যায়, ওই যে বললাম বাথরুমে আমার একটু মানা গোনা একটু বেশিই থাকে, তো এই জন্য চেয়ারগুলো আবার ধুয়ে আমাকে দেখো কতটা তাহলে পরিশ্রম হয় বলো। আমি বড়বাবুকে বলেছিলাম, ও করলে একটা চেয়ারেই আমার হয়ে যেত, আর আমার তো হয়নি, আমার সে অনেকগুলো চেয়ার নিয়ে তারপরে করতে হয়েছে। 3টে না 4টে চেয়ারের উপরে বসে আমি করেছি, তাহলে তাও আমি ভালো মানে ধরতে পারছিলাম না, কাজটা কমপ্লিট করতে পারছিলাম না। তো এই যে করতে হচ্ছে, ওকে বলেছিলাম ও কবে করবে। আর এই ভুলটা কেউ করো না যে বররা একটু কাজ করে সেরকম সেরকম বর দেখেই বিয়ে করা উচিত। আমার বরের মতন সত্যি কথা লেজি আর অলস আমি মানুষের দ্বিতীয় দুটো দেখিনি। আর এই যে এটাও করেছিলাম, এইটাকেও আজকে এখন আবার স্নান না করালে হবে না, এদেরকে আর ঘরে তোলা যাবে না, স্নান টান করিয়েই ঘরে তোলা, যেহেতু এরা বাথরুমের ভিতরে ঢুকেছিল, তো এই জন্য এদের আবার স্নান টান করে ক্লিন করলেই এটা হয়। তো বন্ধুরা দেখো ক্লিন করে এই যে এখানে রেখে দেবো, আর এই যে এগুলো সব ধুয়েছি, আর একটা নিয়ে গেছি ঘরে, জায়গা নেই। আর এই দেখো এখানে আবার ঝুলে রেখেছি আমি মপসের ইটা, এইগুলো সব ঝুলিয়ে রেখেছি। আর এই দেখো একে আমি আটকে রেখেছি, এইভাবে আমার ওটা উন্ডা দিয়ে ক্লিন করার পরে এই যে করলাম, গিজারটাকে আটকে রাখলাম। আমার সামনের বার খুলবো, সমস্ত জিনিস একটা পরিষ্কার রাখার ব্যাপার থাকে। আর এই যে দেখো আমি এখন যাব উপরে। তো বন্ধুরা আমার ক্লিনিংগুলো কেমন হলো, আর এই যে আমি এখন যাব উপরে বললাম, তো সূর্যদেবকে অর্ঘ্য দেওয়ার উপর অনেক কাজ রয়েছে। আমার ক্লিনিংগুলো কেমন হয়েছে, আর সবাই ভালো থেকো সুস্থ থেকো, আর এই ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ।